মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে ভয়ঙ্কর এক যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে 12 দিনের যুদ্ধে অস্ত্র ঘাটতিতে ইসরায়েল, এনবিসির প্রতিবেদন। এবারে জানিয়ে দিব ইরানের ভয়ে কাঁপুনি, ভুল বোতাম টিপে দিল ইসরায়েল। এদিকে চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। আরও জানাবো আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কারণে ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন না পুতিন। সর্বশেষ জানিয়ে দিব দখলদার ইসরায়েলে আবারও হামলা, যুদ্ধ তাহলে থামেনি। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। 12 দিনের যুদ্ধে অস্ত্র ঘাটতিতে ইসরায়েল, এনবিসির প্রতিবেদন। ইরানের সঙ্গে টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর বড় ধরনের অস্ত্র ও গোলাবারুদের সংকটে পড়ছে ইসরায়েল। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলের অস্ত্র ভাণ্ডার এখন গুরুত্বপূর্ণ অস্ত্রের ঘাটতি দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের অন্তত 2 জন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে ইসরায়েলের গোলাবারুদের মজুত উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আরও 3 জন কর্মকর্তা জানিয়েছেন তেল আবিব এখন কিছু অস্ত্রের চরম ঘাটতিতে আছে। এই তথ্য এমন এক সময়ে সামনে এলো যখন কাতারের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ইসরায়েল সরকার তাদের অস্ত্র সংকট সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে $1 বিলিয়ন মূল্যের সামরিক সহায়তা পেয়ে থাকে দেশটি। চলমান সংঘাতেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সক্রিয়ভাবে প্রতিরক্ষা সহায়তা দিয়েছে এবং ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহযোগিতা করছে বলে জানিয়েছে এনবিসি। গত 13 জুন ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ তুলে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। পাল্টা জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 নামে ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায়। তবে ইরানের পক্ষ থেকে বারবারই বলা হয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। 18 জুন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় ইরানের সক্রিয় কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচির নিশ্চিত প্রমাণ তাদের হাতে নেই। ইরানের ভয়ে কাঁপুনি, ভুল বোতাম টিপে দিল ইসরায়েল। 12 দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইরানের পাঠানো কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই নয়, বরং তাদের কলিজাও কাঁপিয়ে দিয়েছে। ইরানের নাম শুনলেই এখন ধকধক করে কাঁপছে ইসরায়েলিদের বুক। সেই ভয় যে কতটা গভীরে তার প্রমাণ মিলল সম্প্রতি। বুধবার হঠাৎ করে ইসরায়েলি সামরিক বাহিনী ভুল বোতাম টিপে নিজেদের জনগণকে ক্ষেপণাস্ত্র হামলার ভয় দেখিয়েছে, আর এতে তৈরি হয়েছে এক হাস্যকর পরিস্থিতি। বুধবার সকালে হঠাৎ করে লাখ লাখ ইসরায়েলির মোবাইলে ভেসে ওঠে এক ভয়ঙ্কর বার্তা, ইরানি ক্ষেপণাস্ত্র আসছে, দ্রুত নিরাপদ আশ্রয়ে যাও সবাই। এই বার্তা পেয়ে দেশ জুড়ে যে দৌড়াদৌড়ি আর আতঙ্ক শুরু হয়েছিল তা ছিল দেখার মতো। মিসাইলের সাইরেন বাজার আগেই আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয় মানুষজন, যেন ইরানের ক্ষেপণাস্ত্র এবার আর কোনো বাধাই মানবে না। কিন্তু কিছুক্ষণ পরেই জানা গেল আকাশে কোনো শত্রু ক্ষেপণাস্ত্র নেই, বরং যা হয়েছে তা হলো ইসরায়েলি সামরিক বাহিনীর ভুল বার্তা। ঘটনার পর কাঁচুমাচু হয়ে নিজেদের ভুল স্বীকার করে সামরিক বাহিনী। তারা জানায় এটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি। তাদের ভাষ্যমতে অভ্যন্তরীণ সিস্টেম পরীক্ষার সময় ভুলবশত এই বার্তা চলে গেছে। তবে বিশ্লেষকেরা বলছেন এই টেকনিক্যাল ম্যালফাংশন এর আসল নাম স্নায়ু চাপ। সাধারণত অনেক বেশি স্নায়ু চাপে থাকলে মানুষ এই ধরনের ভুল করে। সম্ভবত ইসরায়েলের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা কোনো সেনা ভুল করে প্যানিক বোতাম টিপে দিয়েছেন। এই ঘটনাই প্রমাণ করে যে ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি এখন ইরানের ভয়ে এতটাই তটস্থ যে নিজেই নিজেকে শত্রু ভেবে বসেছে। এদিকে এই ঘটনায় দূরে বসে যেন তামাশার হাসি হাসছে ইরান। তেহরান দেখছে ইসরায়েলিদের ভয় দেখাতে এখন আর তাদেরকে নতুন করে মিসাইল পাঠানোর প্রয়োজন পড়ছে না। ইসরায়েল নিজেই নিজের ছায়া দেখে ভয় পাচ্ছে। ইরানের ছোড়া আসল ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করলেও এখন ভুয়া ক্ষেপণাস্ত্রের ভয়ে এই বেহাল দশা তেল আবিবের। চীন সফরে গেলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 দিন পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদেহ 2 দিনের সফরে গেছেন চীনে।
বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। বিবিসি পার্সিয়ান সার্ভিস জানিয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দিতে এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে দেখা ও আলোচনা করতে চীন সফর করছেন তিনি। এমন এক সময়ে তার এই সফর হচ্ছে যখন ইরানের সামরিক ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর সমালোচনা বাড়ছে। ইসরায়েলি আক্রমণের প্রথম ঘণ্টায় দেশটি কিভাবে তার আকাশের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল তা নিয়েই প্রশ্ন উঠছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেছিলেন ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি হয়তো মধ্যপ্রাচ্যে অস্থায়ী শান্তি বয়ে আনতে পারে, কিন্তু অনেকেই প্রশ্ন তোলেন যেখানে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রই নিজে ইরানে হামলা করে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করছে, সেখানে তাদের মধ্যস্থতায় যুদ্ধবিরতির গ্রহণযোগ্যতা কতটুকু। তবুও অনেকেই আশঙ্কা করেছিলেন যুদ্ধ থামলেও ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীগুলোর দিক থেকে হামলা আসতে পারে, কারণ এই গোষ্ঠীগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য, তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়, তারা কারোর অনুমতির অপেক্ষা করে না। আর এই শিকার মনোভাবই তাদেরকে মধ্যপ্রাচ্যে আলাদা পরিচিতি দিয়েছে। তাদের জন্য যুদ্ধবিরতি কখনোই বাধ্যতামূলক চুক্তি নয়, বরং একটা কৌশলগত বিরতি মাত্র। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার কারণে ব্রিয়ক সম্মেলনে যাচ্ছেন না পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কারণে আগামী মাসে অনুষ্ঠেয় ব্রিয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল যাচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ এ তথ্য জানান। মস্কো থেকে এএফপি জানায়, ইউরি উশাকভ সাংবাদিকদেরকে বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় কিছু জটিলতা তৈরি হওয়ায় প্রেসিডেন্ট পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণ করবেন। ইসরায়েলে আবারও হামলা, যুদ্ধ তাহলে থামেনি। যুদ্ধবিরতি মানেই সব সময় যুদ্ধের শেষ নয়। ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসার পর অনেকেই আশা করেছিলেন হয়তো মধ্যপ্রাচ্য আর উত্তপ্ত থাকবে না, কিন্তু সেই আশার ভিতরে ছিল এক অমীমাংসিত আতঙ্ক। ইরান কিংবা ইসরায়েল হয়তো বেশি দিন সংঘাতহীন থাকবে না। বিশেষ করে পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ যে ইরান গোপনে অস্ত্র তৈরি করছে, যা এখনও ঝুলে আছে। তাই পরিস্থিতির পুনরায় উত্তপ্ত হয়ে ওঠা সময়ের ব্যাপার ছিল মাত্র। এই বাস্তবতায় আবারও উত্তেজনার আগুন ছড়ালো ইয়েমেন থেকে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে অত্যাধুনিক ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীও নিশ্চিত করেছে এই হামলায় ব্যবহৃত হয়েছে উন্নত ড্রোন প্রযুক্তি। মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এই হামলার পরপরই ইসরায়েলে বাজতে শুরু করে সতর্কতামূলক সাইরেন। শহরের বাতাসে ভেসে বেড়ায় আতঙ্কের গন্ধ। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, সতর্ক সাইরেন বেজে ওঠার সাথে সাথে শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও গুঞ্জন। ইতিপূর্বেও এমন একবার ভুয়া সংকেত সাইরেন বেজেছিল, তবে এবার সত্যিই ঘটনা ঘটছে, আর তাতে জনমনে আতঙ্ক আরও গভীর হয়েছে। দীর্ঘদিন ধরে ইয়েমেনে ইরান সমর্থিত হুতিদের সঙ্গে ইসরায়েলের টানাপোড়েন চলে আসছে। বিশেষ করে দুই পক্ষের লক্ষ্যবস্তু প্রায় সব উঠে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়েমেনের সানা বিমানবন্দর। ভৌগোলিকভাবে কাছাকাছি অবস্থান ও সামরিক কৌশলের দিক থেকে এই দুই বিমানবন্দর বারবার হয়ে ওঠে হামলার সহজ লক্ষ্য।